আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে জিটিসিএল গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এর পরীক্ষা 2016 সালে যে কোশ্চেনটা আসছিল সেটার একটি সলিউশনটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে জিটিসিএল কোশ্চেন সলিউশন 2018 ইতিমধ্যে আপনাদের জন্য আপলোড করা হয়েছে এবং আগামী ফ্রাইডে 7 তারিখ জিটিসিএল এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তারই ধারাবাহিকতায় আসলে জিটিসিএল এ কি ধরনের প্রশ্নগুলো সাধারণত এসে থাকে তার একটা ধারণা আমি আপনাদের দিব এবং কিভাবে কত সহজে শর্টকাট ওয়েতে আপনারা জিনিসগুলো করতে পারেন। ওকে, তো শুরু করছি। আচ্ছা, প্রথম যে একটা ম্যাথ দিছে দেখুন, একটা কিসের ম্যাথ? এটা এটা একটা ডিসি জেনারেটর, ডিসি মেশিনের ম্যাথ, তাই তো? ডিসি মেশিন, ডিসি মেশিন। তো এই ম্যাথটাতে কি বলছে দেখুন, এই 220 ভোল্ট শান্ট কানেক্টেড ডিসি মেশিন, শান্ট কানেক্টেড ডিসি মেশিন, দিস ইজ শান্ট রেজিস্ট্যান্স। ওকে, আচ্ছা, দিস ইজ আরএসএইচ, আর্মেচার রেজিস্ট্যান্স আছে 0.5 ohms and the shunt field resistance that is equal to 110 ohms. If the full load line current মেশিন ওয়ার্সেস জেনারেটর এন্ড মোটর দুটি হিসেবে কাজ করে, তাহলে আমরা ওয়ার্সেস জেনারেটর হিসেবে যদি কনসিডার করি, জেনারেটর জেনারেটর তাহলে তার টার্মিনাল ভোল্টেজ আছে 220 ভোল্ট। ওকে, সো এদিক দিয়ে যে কারেন্ট পাস করবে সেই কারেন্টটা হচ্ছে লোড কারেন্ট, এদিক দিয়ে যাবে কি শান্ট কারেন্ট আইএসএইচ, এদিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আর্মেচার কারেন্ট আইএ। এবং লোড কারেন্ট এক্ষেত্রে দেয়া আছে কত? 20 এম্পিয়ার, 20 এম্পিয়ার। তো শান্ট কারেন্ট কত হয়? 220 ভাগ অন 0, দ্যাট ইজ ইকুয়াল টু 2 এম্পিয়ার। ওকে, সো আই এটা তাহলে কথা, এই পয়েন্টটাতে আমরা একটা কেসিএল অ্যাপ্লাই যদি করি, কি লেখা যায়? আই ইকুয়াল টু আইএল প্লাস আইএসএইচ সমান সমান 20 প্লাস 2, দ্যাট ইজ ইকুয়াল টু 22 অ্যাম্পিয়ার। এখানে একটা দেওয়া আছে, সেটা হচ্ছে কি আর্মেচার রেজিস্ট্যান্স 0.5 ohms, the induced EMF when the machine works the generator as motor. ওকে, সো এখানে আমাদের থাকতেছে কি ইবি, এটা আমাদের থাকতেছে কি টার্মিনাল ভোল্টেজ। তাহলে আমরা যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যায়? যে এস জেনারেটর হিসেবে যখন ওয়ার্কস করে, ইনডিউস ভোল্টেজ ইজি সমান ভিটি প্লাস আইএ আর এ প্লাস ভি অফ ব্রাশ ড্রপ। বাট হেয়ার ব্রাশ ড্রপের কোনো ডাটা আমাদের দেওয়া নেই, সেক্ষেত্রে ব্রাশ ড্রপকে আমরা কত ধরে নিতে হবে? 0। তাহলে টার্মিনাল ভোল্টেজ হচ্ছে কত? 220 প্লাস ইন্টু 0.5, so that is equal to 230 on volt when induced voltage 230 on when works as generator. আচ্ছা, এখন মোটর হিসেবে যদি কাজ করে তাহলে এটার ক্যালকুলেশনটা কি পার্থক্য? মোটরের তার ডিরেকশন গুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, যদি মোটর হয়, মোটর হিসাবে তখন লোড কারেন্টের ডিরেকশনটা তখন কমপ্লিটলি কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, দ্যাট ইজ 20 এম্পিয়ার এবং 20 ampere, right? This is 2 ampere. So IL তখন IL সমান কত লেখা যায়? IA সমান কত? IL মাইনাস ISH। ওকে, that is 20 minus 2, that is 18 ampere। এবং তখন ব্যাক ইএমএফ, তখন যেটা জেনারেট করে ব্যাক ইএমএফ এবং তার ইকুয়েশনটা দাঁড়ায় চেঞ্জ হয়ে যায়। EB সমান VT মাইনাস IA RA মাইনাস V অফ
ব্রাশ ড্রপ, কিন্তু ব্রাশ ড্রপ কিছু নাই, তার মানে দ্যাট ইজ 0, দ্যাট ইজ 220 minus 18 into 0.5, right? 9 2 on volt when versus motor. খুব সিম্পল ম্যাথ, বাট বইতে বেশ কয়েকবার আসছে। আচ্ছা, এরপর আমরা দেখতেছি একটা ইন্ডাকশন মোটরের ম্যাথ। কোন টাইপের? ইন্ডাকশন মোটর। এবং বইয়ের চাকরি পরীক্ষার জন্য ইন্ডাকশন মোটর ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ এবং সাধারণত সব সময় এসে থাকে। সো কনভার্টিং ব্যাকেট, তার মানে এটা বোঝার জন্য আমাদের পাওয়ার স্ট্রেসটা বোঝাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। পাওয়ার স্ট্রেসটা আমরা কিভাবে করতে পারি ইন্ডাকশন মোটরে? ওকে, সো ইনপুট পাওয়ার আমরা কিসে দিচ্ছি? স্টেটর। ইনপুট পাওয়ার এট স্টেটর, স্টেটর, দেন স্টেটর কপার কোর প্লাস কপার লস হবে। এরপরে রোটরে পাওয়ার ইনপুট করবে, রোটর ইনপুট। তাহলে এখানে যেটা ঘটবে, রোটর কপার লস, কপার লস। এখানে মেকানিক্যাল পাওয়ার কনভার্টেড করবে, দ্যাট মিন্স ডেভেলপড পাওয়ার, ডেভেলপড পাওয়ার। হ্যাঁ, এটাকে আমরা রিপ্রেজেন্ট করব পিএম দ্বারা। আচ্ছা, এখানে একটা লস হবে, সেই লসটা হচ্ছে ফ্রিকশন এন্ড উইন্ডিজ লস। কি? ফ্রিকশন প্লাস উইন্ডিজ লস। এবং ফাইনালি আমরা এখান থেকে যেটা পাবো, আউটপুট পাওয়ার বা শ্যাফট পাওয়ার, রাইট? আচ্ছা, তাহলে আমাদের কনভার্সন গুলোর নামগুলো কি হয়? তাহলে রোটার কপার লস পি অফ সিউ, এটা পিএম, এটা কি? পি আউট। ওকে, এখন আমাদের দেখতে হবে কি দিয়ে আছে? কপার লস, রোটর কপার লস দিয়ে আছে। তার মানে আমাদের এই ডাটাটা আছে, রাইট? সো পি অফ সিউ দ্যাট ইজ ইকুয়াল টু 300 ওয়াট, and slip actually এটা 40% না হয়ে 4% হবে। ওকে, so s equal to 0.04. okay, electrical power converted into mechanical power, that means this portion pm দরকার, pm। তাহলে এগুলোর সাথে সবগুলো রিলেশন দিয়ে আমাদের একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে p2 রোটর ইনপুট, এরপর হচ্ছে কি কপার রোটর কপার লস, এরপর হচ্ছে কি ডেভেলপড পাওয়ার, সেটা রিলেশন অন s অন মাইনাস এস। এখন দেখুন আমার কার কার সাথে রিলেশনটা দরকার, আমাকে এখানে দিয়ে দিচ্ছে কপার লস দিয়ে আছে, আমাকে এটা বের করতে হবে। তাহলে আমরা রিলেশনটা এই দুইটার মধ্যে এস্টাবলিশ করব। তাহলে পি অফ সিউ বাই পিএম সমান সমান এস বাই অন মাইনাস এস। আমাদের পিএমটা যদি বের করতে চাই, অন মাইনাস এস ভাগ এস ইন্টু পি অফ কপার লস, দ্যাট ইজ ইকুয়াল টু, আমি একবারে বসিয়ে দিচ্ছি। ওকে, on minus 0.04 ভাগ 0.04 into 300, that is equal to 7200 watt. That is our key electrical power converted into mechanical power, that is PM. So যে পাওয়ার স্টেজ আমরা খুব সহজেই করতে পারি, পাওয়ার স্টেজ অফ IM ইন্ডাকশন মেশিন। আচ্ছা, পরবর্তীতে দুইটা ব্লক ডায়াগ্রাম আসছিল, এটা একটু আপনারা দেখে নেবেন, এটা সব জায়গায় পাওয়া যাবে, যে ডিসি টু ডিসি কনভার্টার। হ্যাঁ, আর একটা আসছিল হচ্ছে কি কনভার্টার অফ ডিসি মোটর ড্রাইভ, এটা একটু দেখে নেবেন আপনারা। আচ্ছা, এরপরে অপেম থেকে সবসময় বোর্ড চাকরি পরীক্ষায় কোশ্চেন গুলো হয়ে থাকে, খুব প্রিয় একটা কোশ্চেন হচ্ছে অপেম থেকে। তো আমরা দেখি ম্যাথটা কত সহজে সলভ করা যায়। আমরা নর্মালি ফর্মুলা মেমোরাইজ করে করে করার চেষ্টা করি, বাট দেখুন ফর্মুলা ছাড়াও জিনিসটা কত সহজে আমাদের মাদার ল, কেসিএল, কেভিএল দিয়ে আমরা প্রত্যেকটা ম্যাথ শেষ করে দিতে পারি। আচ্ছা, এটা এখানে দেখুন যে এটা কি গ্রাউন্ড হচ্ছে 0 ভোল্ট, তার মানে কি এখানেও কি সেম ভোল্টেজ হয়, তার মানে এখানে বাই ডিফল্ট কত থাকবে, এই ভোল্টেজটাই চলে আসবে, দ্যাট ইজ ইকুয়াল টু
0 ভোল্ট। ওকে, আচ্ছা এখন আমরা কি করি নোড, আর তাহলে আমাদের 0 ভোল্ট নোডে আমরা কারেন্টটাকে কি ধরে নেই, লিভিং। কারেন্টটা কি ধরে নেই, লিভিং। তাহলে এখানে যদি একটা ধরি, তাহলে এটা তো 0 ভোল্ট নোড, তাহলে আমরা কি লিখতে পারি, অ্যাপ্লাইং KCL at 0 ভোল্ট নোড। ওকে, কি লেখা যায়, 0 - 12/33 লিভিং প্লাস লিভিং না, 0 মাইনাস এটা একটা পয়েন্ট ধরে ভি অফ 0 অন ধরে নিতে পারি, ভি অফ 0 অন ডিভাইড বাই 330 ইকুয়াল টু 0। সো ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো ভি অফ 0 অন কত পাই, আমি একবারে বসিয়ে দিচ্ছি। ওকে, ক্যালকুলেশনটা করে -12/33 প্লাস মাইনাস x ভাগ 330, that is equal to minus 120 volt, 120 millivolt. ওকে, গুড। এরপরে দেখুন এখানে আবার কি তার ইনভার্টিং টার্মিনালটা 0 ভোল্ট, সো বাই ডিফল্ট এখানে আমরা কি পাবো, 0 ভোল্টই পাবো। ঠিক সিমিলার ওয়েতে দ্যাট ইজ আওয়ার আউটপুট, সো এখান থেকে কারেন্ট সবসময় আমরা কি ধরি, লিভিং ধরি, তাই তো, কারেন্ট লিভিং ধরি। তাহলে এখানে ধরেন একটা নোড নাম্বার দেন বি, সো অ্যাপ্লাইং KCL at নোড বি, বা এখানে নোড এ দিয়ে দিতে পারেন, হোয়াটএভার ইউ ওয়ান্ট। সো কত লেখা যায়, এটা হচ্ছে 0 মাইনাস ভি অফ 0 অন 47 প্লাস লিভিং কারেন্ট 0 মাইনাস 18 ডিভাইড বাই 47 প্লাস 0 minus V naught, our desired V naught divided by 470 is equal to 0. So our target V0 and V naught টা 0 আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, that is -120, that means এখানে যদি বসাই একবারে বসিয়ে দিচ্ছি প্লাস 120, রাইট। তো কত আসছে আমরা একবার ক্যালকুলেটর চেপে বসিয়ে দিচ্ছি, অনলি V naught আউটপুট ভোল্টেজটা চেয়েছে, তাই তো, 120 ডিভাইড বাই 47 plus -18, 47 plus minus divided by 470. That is equal to 1020 millivolt. Answer. ওকে, পরবর্তী এখানে কি দিয়েছে আমাদের এই ম্যাথটাতে, assuming ideal diode. Ideal diode means ডায়োডটার একটা হচ্ছে ড্রপ ভোল্টেজ 0, অর্থাৎ VD equal to 0 ভোল্ট হবে। ওকে, ইনপুট আউটপুট রিলেশন ফর দ্য ফলোইং সার্কিট। ওকে, আচ্ছা এটা যদি করতে চাই তার মানে ইনপুট আউটপুট রিলেশন দ্য ফলোইং সার্কিট, দ্যাট মিনস আমরা আউটপুট ভোল্টেজ গুলো বের করে ফেলতে পারি, দ্যাট মিনস দুইটা সাইকেল অ্যাপ্লাই করে, তাহলে অ্যাড পজিটিভ হাফ সাইকেল। হ্যাঁ, তো ভি অফ ইনপুট যেহেতু পিক টু পিক দিচ্ছে, তার মানে পজিটিভ হাফ সাইকেলে অর্ধেক কি করবে, 10/2 পিক, 10 না 20, that is equal to 10 volt peak, only peak. So এখানে অ্যাপ্লাই করব ফার্স্ট প্লাস মাইনাস 10 ভোল্ট পিক। ওকে, তাহলে এটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের টার্গেট হচ্ছে এক পজিটিভ হলে ভি নটটা বের করা। দেখুন এটা একটা আইডিয়াল ভোল্টেজ, এটা কি ফরওয়ার্ড বায়াস পাবে, তার মানে এটা কি 0 হয়ে যাবে,
তাহলে এদিক দিয়ে একটা কারেন্ট পাস করবে, নাম দিতেছে আই নট। তাহলে এর মধ্যে যে কারেন্ট পাস করে আই নট সমান সমান 10 minus 5 divided by 2, that is equal to 2.5 milliampere, right? অ্যাম্পিয়ার। সো ভি নটটা আমরা কি পাইতে পারি, এই বরাবর যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে ভি নটটা আমরা পাইতে পারি কত, 5 plus 1 into 2.5, right? That is equal to 7.5 volt. এখন যদি নেগেটিভ হাফ সাইকেলে কি হয়, at হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেলে আবারও কি হবে, সেই 10 ভোল্ট পিক অ্যাপ্লাই করব, তাই তো? 20 ভোল্ট পিক টু প্রেজেন্ট, দ্যাট ইজ 10 ভোল্ট পিক। সো দ্যাট ইজ মাইনাস, দ্যাট ইজ প্লাস, মাইনাস প্লাস 10 ভোল্ট পিক দিচ্ছে। সো ডিরেকশন এদিকে যখন যাবে তখন এটাকে কি পেয়ে যাবে, রিভার্স বায়াস পেয়ে যাবে। সুতরাং যখন এটা পুরোটাই ওপেন হয়ে যাবে তার মানে ইনপুট আউটপুটটা এখানে কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। দ্যাট মিনস V naught equal to minus VI, that is equal to minus 10 volt V naught. Okay, so at positive half cycle output পাচ্ছি আছে যখন আমরা ইনপুট 10 ভোল্ট পিক দিচ্ছি পজিটিভ 7.5 ভোল্ট, বাট যখন আমি নেগেটিভ হাফ সাইকেলে মাইনাস 10 ভোল্ট পিক দিচ্ছি তখন আউটপুট হচ্ছে ইনপুটের সমান, that is equal to minus 10 ভোল্ট। আচ্ছা, পরবর্তীতে খুব সহজ, খুব সিম্পল একটা ম্যাথ দিয়েছিল, বাট এখানে একটু কনসেপ্ট আছে, ছোট একটু কনসেপ্ট, বাট বেশ গুরুত্বপূর্ণ। সো সেটা হচ্ছে, দেখুন এই ম্যাথটাতে দুটো জিনিস দিয়ে আছে, একটা অ্যামিটার, এখানে একটা ভোল্ট মিটার। ওকে, এবং আমাদের চাইছে এই অ্যামিটার এবং ভোল্ট মিটার রিডিংটা বের করার জন্য। বাট এই অবস্থায় যদি কোনো অ্যামিটার ভোল্ট মিটার থাকে তাহলে অ্যামিটারটা নরমালি কি হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায় এবং ভোল্ট মিটারটা ওপেন সার্কিট হয়ে যায়। সো ammeter has to be short circuit and voltmeter has to be open circuit হয়ে। সো এটা শর্ট সার্কিট হয়ে গেলে এই রেজিস্ট্যান্সটার কোনো কি থাকতেছে না, এখানে আর এক্সিস্ট থাকতেছে না, এটা ওপেন হয়ে গেছে। তো আমাদের সার্কিটটা যদি রিড্র করি তাহলে কি দাঁড়ায়, রেজিস্ট্যান্সটা থাকতেছে না, that is equal to 20 ohms 2 and that is equal to 8k 2k 20k and that is our source voltage 20 volt. Okay, তাহলে এর ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্ট কত পাইতে পারি, 20 parallel with 8 plus 2, right? So that is equal to 6.67 kilo ohms. Number 1. So that is equivalent resistance না, তাহলে এই কারেন্টটা কোন দিক দিয়ে পাস করতেছে, এই দিক দিয়ে পাস করতেছে এই কারেন্টটা I of, এখানে আমি লিখে দিতে পারি অ্যামিটার, তাহলে I of যে কারেন্টটা যাচ্ছে 20 divided by REQ, that is equal to 3 amps. Number 1. আর একটা বলছিল যে আমাদের এখানে ভোল্টেজটা কত সেই জিনিসটা বের করতে হবে। দ্যাট মিনস এই 8k এর মধ্যে দিয়ে কত ভোল্ট যাচ্ছে। দেখুন এই যে 20 ভোল্ট তো শর্ট হয়ে গেছে, তার মানে এটার কোনো এক্সিস্টেন্স এখানে নাই। তার মানে 20 ভোল্টটা কি এই লোডটার প্যারালাল, এখানে 20 ভোল্ট পুরোটা 20 ভোল্ট, তার মানে এখানে একটা সিডিআর যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের ভোল্টমিটার রিডিংটা পেয়ে যাব। সো V of 8k applying CDR কি হয় 8 into 20 divided by 8 plus 2, that is equal to 16, that is equal to 16 volts. So I of ammeter, V of key voltmeter, that is across 8k, that is equal to 16 volt. পরবর্তীতে আর একটা যে ম্যাথ দিয়েছিল সেটা দেখুন, খুব সিম্পল একটা ম্যাথ, আমাদের ভি নটটা বের করতে হবে। এটা করার জন্য আমরা নোড ভোল্টেজ অ্যাপ্লাই করে করতে, অনেকে অনেকভাবে করতে পারেন, বাট আমি নরমালি নোড ভোল্টেজে করার চেষ্টা করি। সো V1 একটা নোড ধরলাম
আর এখানে V2 দিলাম। বাই ডিফল্ট দেখুন এটার সাথে এটা কি সেম ভোল্টেজ, সেম নোড, সো VT ইকুয়াল টু কত নট? V নট। দুটো জায়গায় দিতে পারি। সো অ্যাপ্লাইং KCL এট কত? V1 নোড। সো ইন্টারিং কারেন্ট এটা কি লিভিং ধরে নিব, এটা লিভিং ধরে নিব। তাহলে কত লাগবে? ইন্টারিং 3 মিলি অ্যাম্পিয়ার V1 মাইনাস V naught plus 3 V naught divided by 2 plus V1 minus V naught divided by 4. So ইকুয়েশনটা আমি একবারে লিখে দিচ্ছি। Finally V1 plus V naught equal to 4. That is equation number 1. Again applying KCL at V2 node এবং V2 equal to কত? V naught, right? তাহলে কি কত লিখতে পারি? এখানে এটা এন্টার করতেছে, এটা এন্টার করছে, বাট এই কারেন্টটা লিভ করতেছে, রাইট? তাই তো? তাহলে আমরা কি কি লিখতে পারি? সো V1 মাইনাস V নট বা V1 বা V2 ডিভাইড বাই 4 এই কারেন্টটা প্লাস V1 মাইনাস 3 সরি V নট প্লাস 3 V নট ডিভাইড বাই 2 আর এই কারেন্টটা লিভ করতেছে, তাই তো? V নট রেজিস্ট্যান্স অন। সো ইকুয়েশনটা যেটা আসে একবার লিখেছি 3V1 মাইনাস V নট ইকুয়াল টু 0 এবং দুইটা ইকুয়েশন যদি সলভ করি তাহলে আমার যেটা আসে Vn ইকুয়াল টু 1 ভোল্ট, V নট ইকুয়াল টু 3 ভোল্ট, V2 বা V নট ইকুয়াল টু 3 ভোল্ট, রাইট? সো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। আমাদের টার্গেটটা কি? V নট, সো দ্যাট ইজ ইকুয়াল টু 3 ভোল্ট। খুবই সিম্পল ম্যাথ, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, পরবর্তীতে আমাদের খুবই পরিচিত মসফেটের এই ম্যাথটা, এটা একটু আমরা একটু দেখি। আচ্ছা, সো দেখুন এই ম্যাথটাতে কি আছে, মসফেটের সেড্রা স্মিথ থেকে আসছে। এনমস একটা আইডির একটা ভ্যালু দেয়া আছে, ভিটিটা দেওয়া আছে, ভোল্ট দেয়া আছে, তার কয়েকটা কনস্ট্যান্ট ভ্যালু দেয়া আছে, 8টা বের করতে বলছে। ওকে, দেখুন এই ম্যাথটাতে আমরা কি দেখতেছি, ভিজি এখানে কি ড্রেন, গেট এটা কি সোর্স, কন্ডিশন ভি জি ইকুয়াল টু ভিডি। সো এই ধরনের কন্ডিশনে যে ব্যাপারটা ঘটে, যে মসফেট আর ইন স্যাচুরেশন। এটা আরো ডিটেলস আছে, এটা শিখতে গেলে অনেক সময় লাগবে। ইন দ্যাট সিচুয়েশন, ওকে। সো এক্ষেত্রে আমাদের এই ডাটাগুলো দেওয়া আছে, কি কি আইডি দেওয়া আছে, ভিটি এত। তাহলে স্যাচুরেশনের ক্ষেত্রে তার ড্রেন কারেন্ট আইডির ইকুয়েশনটা কি দাঁড়ায়? আইডি ইকুয়াল টু হাফ কে অন প্রাইম W by L VGS মাইনাস VT হোল স্কয়ার, যেখানে VT তার থ্রেশহোল্ড ভোল্টেজটা দেওয়া আছে। তাহলে আমাদের কি কোনো কারেন্ট দেওয়া আছে? কারেন্টটা দেওয়া আছে, ওকে, কারেন্টটা দেওয়া আছে। তাহলে যেটা আসে আমি সেটা লিখে দিচ্ছি, এটা মোস্ট প্রবাবলি 80 মিলি অ্যাম্পিয়ার হয় কিনা, হোয়াটএভার যেটাই আসুক না কেন। এবং এই কন্ডিশনে কি দেখতেছি, ভিজি এবং টু ভিডি এবং ভিএস ইকুয়াল টু আলটিমেটলি কত হবে? ইকুয়াল টু 0 ভোল্ট, বিকজ অফ এখানে কোনো রেজিস্ট্যান্সের কোনো ড্রপ নেই, তাই তো? তাহলে আমরা ভ্যালুগুলো বসিয়ে বলি, 0.16 মিলি অ্যাম্পিয়ার, তো 3 ইকুয়াল টু হাফ ইন্টু 200 into 10 to the power minus 6 into W by L, 4 ভাগ 0.4
মাইক্রো মাইক্রো কেটে যাবে, ওকে, ইন্টু VGS মাইনাস VT হোল স্কয়ার। তাহলে VGS মাইনাস VT হোল স্কয়ার সমান কত আসে, ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি আমরা। 3 into 2, তাই তো, ইন্টু 0.4, ওকে, ভাগ 200 into 1 extreme minus 6 ভাগ 4 into that is equal to 0.16। তার মানে রুট ওভার যদি উঠে যায় VGS minus VT equal to 0.4, so VGS equal to 0.4 plus VT, দেখুন VT এর ভ্যালু দেয়া আছে, that is 0.6, so 0.6 that is equal to 1 volt। অতএব VG minus VS equal to 1 volt, so VS equal to 0, so VG equal to 1 volt, ওকে। আচ্ছা, এখন আমাদের টার্গেটটা কি, আর এর ভ্যালুটা বের করা। তাহলে দেখুন VG এবং VD কি সেম, এই যে কন্ডিশন, দ্যাট ইজ ইকুয়াল টু 1 ভোল্ট। তাহলে এখানে কত আছে, 1 ভোল্ট। তার মানে সিম্পলি একটা আমরা যদি ইট ইজ প্লাস মাইনাস 3 ভোল্ট, সিম্পলি একটা KVL যদি অ্যাপ্লাই করি তাহলে কত লিখতে পারি, সিম্পলি ফাইনালি R ইকুয়াল টু VDD মাইনাস VD divided by ID that is equal to 0.16 into minus 3, that is VDD equal to 3 minus 1, 0.16 into 10 to the power minus 3, that is equal to 2 divided by 0.16, that is equal to 12.5 kilo ohm, answer that is equal to 5 kilo ohm, ওকে। আচ্ছা, এরপরে সার্কিট আরো সিম্পল একটা ম্যাথ কি চাইছিল, দেখুন ডিটারমিন দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বলতে আমরা দুইটা জিনিস বুঝি, আর ইকিউ আর একটা হচ্ছে কত, VTH, ওকে। সো ফার্স্ট যদি আর ইকিউ বের করি, তার ভোল্টেজ সোর্সকে কি করে দিব, শর্ট করে দিব, এবং এই টার্মিনালের অ্যাক্রসে আমরা কি পাবো, আর এবি, রাইট। সো আর এবি সমান আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটাকে বলে, রাইট, দ্যাট ইজ ইকুয়াল টু 6 প্যারালাল 3 প্লাস 12 প্যারালাল 4, সো দ্যাট ইজ ইকুয়াল টু 2 প্লাস 3 দ্যাট ইকুয়াল টু 5 ওহম। আমরা একটা পার্ট পেয়ে গেছি, এখন আমাদের দরকার ভিটিএইচটা বের করতে হবে, তাই তো। আচ্ছা, ভিটিএইচটা যদি আমরা বের করতে চাই না, VTH, ওকে, সো এইটার অ্যাক্রসে প্লাস মাইনাস VTH, দেখুন এই ভোল্টেজটা কি, এই সোর্সটার কি হবে, প্যারালাল হবে না, সো দ্যাট ইজ ইকুয়াল টু 100 ভোল্ট। সো এদিকটা একটা কারেন্ট পাস করবে, সে I1, এদিকে একটা কারেন্ট পাস করবে I2, দ্যাট ইজ সিরিজ। সো I1 সমান কত লেখা যায়, 100 ডিভাইডেড বাই 6 প্লাস 3, দ্যাট ইজ ইকুয়াল টু 100 divided by 9, that is equal to 11.11 amps, এবং I2 তে যে কারেন্ট পাস করছে that is equal to 100 divided by 12 plus 4, that is equal to 6.25 amps। সো সিম্পলি আমরা যদি একটা KVL অ্যাপ্লাই করি, তাতে আমরা জিনিসটা খুব সহজেই পেয়ে যাব না। সো এদিক দিয়ে যে কারেন্ট আসছে দ্যাট ইজ প্লাস মাইনাস, দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস। সো একটা কি সিম্পলি আমরা একটা কি চালাইতে পারি, একটা লুপ চালাইতে পারি, KVL চালাইতে পারি, হ্যাঁ।
তাহলে কত লেখা যায় দেখুন তো, প্লাস 6 ইন্টু 11.on, ওকে, প্লাস 6 ইন্টু 11.on, এটা যদি কাউন্ট করি এখানে এটা কাউন্ট করতে হবে, মাইনাস 12 ইন্টু 6.25, রাইট? আর তাহলে প্লাস VAB ইকুয়াল টু 0, অর্থাৎ VAB সমান VTH সমান লেখা যায় 12 ইন্টু 6.25 মাইনাস 6 ইন্টু 8.34 ভোল্ট। সো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমি ড্র করতে চাই তাহলে আমাদের লুকসটা কি হবে, plus minus VTH, this is our RTH, okay, RL, so that is 5, so that is 8.34 volt, ফিগারের নামটা দিতে হবে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, এরপরে বেশ কিছু ইসের ম্যাথ আসছিল, ট্রান্সফার ফাংশন কি ওয়াইএস বাই এক্সএস, ওকে। সো ম্যাথগুলো যথেষ্ট পরিমাণ সহজ, আমি একটু আপনাদের দেখাই দিচ্ছি। সো দেখুন, এটাকে আমাকে প্রথম কি করতে হবে, অ্যাপ্লাইং ল্যাপ্লাস ট্রান্সফর্ম। কোন ট্রান্সফর্ম করে করতে হবে আমাদের, ল্যাপ্লাস ট্রান্সফর্ম। applying Laplace transform, তাহলে কত লেখা যায়, d কিউব y এত, তার পরিবর্তে লেখা যায় s কিউব, বড় হাতের y চলে আসবে, ys প্লাস 3s স্কয়ার ys প্লাস 5s ys প্লাস ys is equal to s cube ys plus 4s square ys plus 6sxs plus 8xs, হ্যাঁ। সো ট্রান্সফার ফাংশন বলতে আমরা কি বুঝি, ys by xs, that is equal to x cube plus 4s square plus 6s plus 8 divided by s cube plus 3s square plus 5s plus 1, that is our transfer function ys by xs. নরমালি দেখা যাচ্ছে জিটিসির পরীক্ষায় কন্ট্রোল সিস্টেম থেকে বেশ কিছু ম্যাথ আসে, আমরা সেটা খেয়াল করতেছি, ওকে, এবং 3 থেকে 4টা ম্যাথ আসছিল কন্ট্রোল সিস্টেমে। সুতরাং আপনারা একটু কন্ট্রোল সিস্টেম একটু ভালো করে দেখে যান, এটা হয়তো আমার মনে হয় আপনার জন্য অনেক কার্যকরী বা একটা ট্রাম্প কার্ড হিসেবে কাজ করতে পারে। সো এই ধরনের ট্রান্স ফাংশন জন্য আমরা কি করতে পারি, দেখুন টি এফ সমান সমান গেইন into s minus zeros divided by s minus p on pole s minus pole 2, দুটো জিনিস। সো এখানে পোল কারা আছে এবং জিরো কারা আছে, দেখুন জিরো মিনস জিরো যারা আছে আর পোল যারা আছে সেই জিনিসটা আমাদের লাগবে। পোল হচ্ছে এই পয়েন্টগুলা, এটা হচ্ছে পোল
আর এইটা হচ্ছে কি জিরোস। ওকে, তো এটা আমরা কিভাবে করব? জিরোস একটা আছে, তাহলে এটা যেটা লিখতে পারি আমরা অন, এটা যদি জেড লিখি বা জেড অন লিখি, জেড অন ইকুয়াল টু কত, মাইনাস অন দেওয়া আছে, মাইনাস অন। আর হচ্ছে পোল পি অন যেটা দেওয়া আছে -2 মাইনাস জে P2 সমান -2 প্লাস জে, এই যে এত মাইনাস এত এই পয়েন্টগুলো মাইনাস জে, এটা প্লাস জে মাইনাস জে, এই দুই বরাবর আছে। ওকে, এবং একটা গেইন দেয়া আছে গেইন 3, সো দ্যাট ইজ ইকুয়াল টু 3 ইনটু s প্লাস অন ডিভাইডেড বাই s প্লাস 2 প্লাস জে s প্লাস 2 মাইনাস জে। আমরা আরো সিম্পলিফাই করে দিই, সিম্পলিফাই করলে যা আসে আমি তাই একবার লিখে দিচ্ছি, 3s প্লাস অন a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা ফেলাবো, সো ডিভাইড বাই s প্লাস 2 হোল স্কয়ার মাইনাস মাইনাস জে হোল স্কয়ার। ওকে, সো এটা যদি আমি আরো সিম্পলিফাই করতে যেটা আসে 3 ইনটু 3s প্লাস 3, একবার ফাইনাল লিখে দিচ্ছি, s স্কয়ার প্লাস 4s প্লাস 5, দ্যাট ইজ অ্যান্সার। আরো দুটো এবং দুটি কমপ্লিটলি কন্ট্রোল সিস্টেম রিলেটেড ম্যাথ। ওকে, সো একটা ওপেন ক্লোজ লুপ সিস্টেম দেওয়া আছে, এখান থেকে আমাদের ওমেগা, সিগমা, টিপি, টিএস, পার্সেন্টেজ ওভারশুট এই জিনিসগুলো বের করতে হবে। ওকে, এটা করার জন্য আমাদের যে কাজটা করা দরকার, আমাদের ট্রান্সফার অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা বের করতে হবে। সো দ্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ইজ দ্য characteristics equation on plus gs into hs equal to 0. so এটা হচ্ছে আমাদের gs এবং বাই ডিফল্ট hs equal to ইউনিটি on, তাহলে কত লেখা যায়, on plus gs কত 225 divided by s into s plus 15 into hs কত on equal to 0. সো এটাকে আমি কমপ্লিটলি সিম্পলিফাই যদি করি যেটা আসে s ইন্টু s প্লাস 15 225 ইকুয়াল টু 0, সো s স্কয়ার প্লাস 15s প্লাস 225 ইকুয়াল টু 0। ওকে, সো আমাদের সেকেন্ড অর্ডার ট্রান্সফার ফাংশনের যে ইকুয়েশনটা আছে তার সাথে যদি কম্পেয়ার করি, s স্কয়ার প্লাস 2 সিগমা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কয়ার ইকুয়াল টু 0, তাই তো? আচ্ছা, সো এটার সাথে যদি কম্পেয়ার করি 2 সিগমা ওমেগা এন সমান কত লেখা যায় 15, আর ওমেগা এন স্কয়ার সমান 225, তাহলে আমরা এটাকে আরো সিম্পলিফাই করে ফেলি, তাহলে ওমেগা এন স্কয়ার যদি 225 হয় তাহলে ওমেগা এন সমান কত হবে 15, নাম্বার 1। আর একটা হচ্ছে 2 সিগমা ওমেগা এন ইকুয়াল টু কত 15, তাহলে সিগমা ইকুয়াল টু যদি বসাই 15 2, দ্যাট ইজ ইকুয়াল টু 0.5। তার মানে দুইটা জিনিস আমরা পেয়ে গেছি ইতিমধ্যে, আর তিনটা জিনিস বের করতে হবে। সো টিপির ফর্মুলাটা কি, খুবই সিম্পল ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে টিপি সমান সমান পাই ওমেগা এন ইনটু রুট ওভার 1 মাইনাস সিগমা স্কয়ার, সো দ্যাট ইজ ইকুয়াল টু যদি বসিয়ে দেই একবারে পাবো 2 সেকেন্ড, আর টিএস টা পাবো 4 বাই সিগমা ওমেগা এন, একবারে বসিয়ে দিচ্ছি 0.53 সেকেন্ড, এবং পার্সেন্টেজ অফ ওভারশুট ইকুয়াল টু e টু দ্য পাওয়ার মাইনাস পাই সিগমা
divided by root over 1 minus sigma square, so that is equal to 16.30%. খুব সিম্পল, বাট এই টাইপের ম্যাথ কিন্তু বেশ আসে, আমার এক্সপেরিয়েন্স যেটা বলে। সুতরাং গ্যাস গ্যাস টাইপের যে অর্গানাইজেশন গুলো আছে বা পেট্রো বাংলার, ওরা নরমালি কন্ট্রোল সিস্টেম বেস কিছু ম্যাথ দেয়। সুতরাং আপনাদের এই জিনিসটা দেখতে হবে। দেখুন, একটা, দুইটা, তিনটা, চারটা ম্যাথ দিয়ে দিচ্ছে কন্ট্রোল সিস্টেম রিলেটেড। সুতরাং এই ব্যাপারটা আপনার একটু ঘাইটে যাবেন। নরমালি আমরা কিন্তু কন্ট্রোল সিস্টেমের উপর খুব বেশি গুরুত্ব দিই না, বাট এক্ষেত্রে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। রিমেম্বার, এখানে ঠিক একই ম্যাথ, একটু পার্থক্য আছে, আমাদের একটা কন্ডিশন মাথায় রাখতে হবে। সো দ্যাট ইজ সেই একটার এসের মতো, দ্যাট ইজ আওয়ার এইচএস, আর এটাকে যদি জিএস করি, দ্যাট ইজ ইকুয়াল টু কে ইন্টু এস বাই এস স্কয়ার প্লাস 7s প্লাস 2, দ্যাট ইজ আওয়ার জিএস। কমপ্লিট এই পুরোটা মিলেই আমাদের কি হচ্ছে জিএস। সো ট্রান্সফার ফাংশন কি হয়, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কি লিখতে পারি? সো the characteristics equation on plus gs into hs equal to 0, যেখানে hs equal to আবারও on unity, so on plus k into 2 by s square plus 7s plus 2 into on equal to 0. so finally যেটা আসে s square 7s plus 2 plus 2k equal to 0. তাহলে আমরা সেকেন্ড অর্ডার যে ইকুয়েশন তার সাথে যদি আমরা কম্পেয়ার করি, s স্কয়ার প্লাস 2 সিগমা ওমেগা n s প্লাস কি ওমেগা n স্কয়ার ইকুয়াল টু 0। সো বাই ডিফল্ট 2 সিগমা ওমেগা n সমান কত লেখা যায়? এত, এন্ড ওমেগা n সমান লেখা যায় এইটা। তাহলে ওমেগা n সমান কত লেখা যায়? রুট ওভার 2 প্লাস 2k। এখন একটা কন্ডিশন আছে, k ফর ক্রিটিক্যাল ড্যাম্পিং। ফর ক্রিটিক্যাল ড্যাম্পিং সিগমা হলো ইকুয়াল টু অন। এক্ষেত্রে আপনাদের সরি অন, এক্ষেত্রে আরো কিছু জিনিস দেখা যায়। ফর ক্রিটিক্যাল ড্যাম্পিং যদি ওভার ড্যাম্পড হতো, ওভার বলতো সিগমা ইজ গ্রেটার দেন অন, আর হচ্ছে আন্ডার ড্যাম্পিং তখন আমরা যে কোনো একটা ভ্যালু অ্যাজিউম করে নিয়ে নিতে পারতাম, লেস দেন অন। আর আনড্যাম্পড কত হয়? সিগমা ইকুয়াল টু 0। বাট আমাদের ম্যাথের জন্য বলছে ক্রিটিক্যাল সিগমার ভ্যালু কত নিতে হবে? অন নিতে হবে। তাহলে 2 সিগমা ওমেগা n ইকুয়াল টু 7। সো সিগমার ভ্যালু অন যদি হয়, ওমেগা হ্যাঁ আমাদের টার্গেট আছে কে এর ভ্যালু তো বের করা। তাহলে 2 ইন্টু অন ইন্টু ওমেগা n সমান কত? রুট ওভার 2 প্লাস 2k ইকুয়াল টু 7। সো ফাইনালি কে এর ভ্যালু যেটা পাবো 5.125, এটা আমাদের অ্যান্সার। সো আশা করি এই ধরনের কোশ্চেন সলিউশনটা আপনাদের পরীক্ষার ভিতরে আরো কনফিডেন্স তৈরি করবে এবং আপনাদের প্রিপারেশনটাকে আরো সহজ করে দিবে। তো শুভরাত্রি, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।